সব বেঁচে গেল রে। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এ কি মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। সে কথা ভেবে যদি এখন বসে কাঁদো তাহলে কি করে চলবে? সে কথা বললে হবে? আমরা বাড়ির কথা বললে লুকিয়ে রেখে দেব, কিন্তু কথাটা যখন সকলে জেনে হাতে হাড়ি ভাঙবে সেই সময় কি হবে? কি করে আমরা লোকজনের সামনে মুখ দেখাবো? কি করে? মানে ছি 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 ছি, তোকে কি করে বলবো সে কথা? আরে বিনি তার রসিক নাগরের সাথে রাত্রে বাড়ি থেকে লুকিয়ে কোথায় পালিয়ে গিয়েছে। আরে ভাগ্য ভালো, ওরা দুজন আমার হাত থেকে বেঁচে গেল। যদি ধরা পড়ে যেত আমি কেটে টুকরো টুকরো করে দিতাম। রবি, ওর জন্য আমি গায়ের লোকের সামনে মুখ দেখাতে পারবো না। ওর জন্য আমাদের বাড়ির মর্যাদা নষ্ট হলো, এবারের ইজ্জত চলে গেল। সে হতচ্ছাড়ি আমার বংশের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে গেল। হ্যাঁ তাই না তো কি? প্রণাম হুজুর। এরা আবার কি করতে এসছে? ব্যাপার কি? গায়ে সব মুরব্বী লোকেরা এসছেন দেখছি। কি হয়েছে? আগে আপনি একই কথা বলছেন? আপনি হলেন গায়ের মুরব্বী, প্রতি বছর কথা হয়ে মাঘী পূর্ণিমা কাটে আপনিই তো আগুন দেন। সকলে আপনার অপেক্ষা করছেন, দেরি হওয়ায় আমরা ডাকতে এলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা চলুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তোমাদের তরফ থেকে তো আমি আছি। হরিবল, তোমরা কেন ব্যস্ত হচ্ছ? আমি এখানে নিয়ে যাচ্ছি, তোমরা যাও। আগে নমস্কার। হ্যাঁ, তুমি তো এমন চমকে উঠছে যেন কাউকে মার্ডার করে এসছো। এই নিন, কাঠে অগ্নি সংযোগ করুন। আগুন তো নিভে যেতেই পারে, সেজন্য তো চিন্তা করছেন কেন? ওটা আবার ধরিয়ে নিলেই হবে। হ্যাঁ ঠিক আছে। এত বছর ধরে যা কখনো হয়নি তা আজ হয়ে গেল। সে ভুলের জন্য আমি নিজেকে দোষী মনে করে ক্ষমা চাইছি। আর এই শুভ কাজ করার দায়িত্ব আজ থেকে আমি আমার ছেলে অবিনাশকে দিলাম। আগুন ধরাবার কথা, এতে ছেলেকে বাবাকে যে কেউ ধরালেই চলবে। ধরার হ্যাঁ, এতদিন পরে গ্রহ দোষ কেটে গেল ভেবে ভগবানকে স্মরণ করে আগুন ধরিয়ে দে। তাছাড়া সেভাবে বলতে গেলে আগুন দেওয়ার একমাত্র অধিকার তোমার। মানে আমাদের বংশের উত্তরাধিকারী হয়ে তোকে তো একদিন আগুন ধরাতেই হতো, তাই সে শুভ কাজটা আজই শুরু করে দে। নে নে যা বাবা যা, যান, সব ঠিক হয়ে যাবে। যান। কাঠে আগুন ধরে গেল, ভগবানের ইচ্ছে পূর্ণ হলো। বলো আনন্দে একবার হরি বল, বলো হরি হরি বল। তোমরা সবাই আমার সুখ আর খুশি চাইছো, আমি তোমাদের অনুরোধ করছি আমাকে এইটা কর সেটা কর বলে কোনো ব্যাপারে বাধ্য করো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি শান্তিতে থাকবো। দেখ হবি, তুই আবার সেই কথা বলছিস। আরে যা হওয়ার ছিল হয়ে গেল। হরিবল তো স্ত্রী যদি কারোর সাথে না পালিয়ে গিয়ে পতিব্রতা স্ত্রীর মতো সোজা স্বর্গে যেত, তাহলে ওর কথা বসে বসে চিন্তা করলে একটা কথা হতো, তাতে আমাদেরও কারো কিছু বলার ছিল না। কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। তুই যদি এমনি একটা কুলটা স্ত্রীর কথা বসে বসে ভাবিস, তাহলে দেখতে দেখতে শুকিয়ে পোড়া কাঠ হয়ে যাবে। আরে রাস্তার নোংরা রাস্তায় পেয়েছিলি, রাস্তায় হরিবল হয়ে গেল গেল। আর একটা চরিত্রহীন মেয়ের জন্য তোর জীবনে কত বড় একটা ক্ষতি হয়ে গেল। দেখ, যদি একটা দ্বিতীয় মেয়ে এসে তোর সেই জীবনে সুখ ভরে দিতে পারে, তাহলে তোর জীবনটা শান্তি ও আরামে কেটে যাবে।
আর আমাদের বংশ পরম্পরার সম্মানও বেড়ে যাবে। দেখ কবি, তুই জেদ না করে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। না মামু, না, এ কখনো হতে পারে না। শুধু সেইটুকুই নয়, আমার বংশ রক্ষা করার জন্য তো একটা উত্তরাধিকারী দরকার। অন্তত সেই জন্য তুই মেনে নে। থাক, বংশ রক্ষা করার জন্য তোমার একটা ছেলের দরকার। তো অনাথ আশ্রম থেকে একটা ছেলে নিয়ে এসো। কি বলছিস কি? কোন জারদ সন্তান এসে আমাদের বংশ এগিয়ে দেবে একথা ভাবলে হরি বল দুনিয়ার সব থেকে বড় বোকা হবি, বুঝলি? আরে ছেলে নিজের রক্তের হলে তবেই না আমরা তাকে নিজের বংশের উত্তরাধিকারী বলবো। দেখ বাবা, যদি নিজের নাতিকে না দেখে আমি চিরদিনের জন্য চোখ বুজে ফেলি, তবে আমার আত্মা কখনো শান্তি পাবে না। এমনি অতৃপ্ত হয়ে কাঁদতে থাকবো। সে কথা ভেবে আমার কথায় রাজি হয়ে যা। দেখো, তোর খুশি হওয়ার মতো কাজ যদি আমরা না করি তাহলে তুই আমাদের দোষ দিবি। হ্যাঁ দেখো, তুই তো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে নিজের সংসারটাকে হরিবোল করে দিলি। এবার আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করে দেখ তোর ভবিষ্যৎ কেমন সুখ আর শান্তিতে কাটে। হ্যাঁ, যদি আমার ভাগ্যে আরেকটা বিয়ে লেখা থাকে তবে কেউ বদলাতে পারবে না। ঠিক আছে, তোমাদের কথাই রইল। লক্ষ্মী, আমি জানি না তুমি আমার আগের সব কথা শুনেছো কিনা, তবু আমি আর সব কথা তোমায় খুলে বলতে চাই। মানে লক্ষ্মী, আমি বিনি নামে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ে করার পর আমার সংসার সুখ আর শান্তিতে ভরে গিয়েছিল। তারপর একদিন আমি জানতে পারলাম সে অন্য একজনের সঙ্গে চলে গেছে। সেই বিয়েতে আমার বাড়িতে কেউ রাজি ছিল না। জানো, আমার জীবনে যে আরেকবার ফুলশয্যা আসবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন থেকে আমি তোমার সুখের দুঃখে সাথী হয়ে চলবো, তোমায় বাধ্য করব না। যতদিন পর্যন্ত তুমি আমায় গ্রহণ না করছো ততদিন পর্যন্ত আমি তোমার থেকে দূরেই থাকবো।